आगे बढ़ो, आगे बढ़ो, सेना तुम आगे बढ़ो, मातरम, वंदे मातरम, जय हिंद, जय हिंद, जय हिंद, जय हिंद, কিছু করার নয় ছবি তোলার জন্য সবাই আসবে मातरम, वंदे मातरम, जय हिंद, जय हिंद, जय हिंद, जय हिंद, वंदे मातरम, वंदे मातरम, वंदे मातरम, वंदे सेना तुम आगे बढ़ो, सेना तुम आगे बढ़ो, सेना तुम आगे बढ़ो, वंदे 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 जय हिंद, जय हिंद, जय हिंद। এখানে ভারতবাসী হিসেবে আমাদের যেটা করা প্রয়োজন সেটা আমরা করেছি, আপনারা দেখেছেন। এবং পাকিস্তান বারবার যেভাবে আক্রমণ করছে তার জন্য আমরা নিন্দা করি এবং আমরা ভারতবাসী হিসেবে এক হয়ে হিন্দু মুসলিম সবাই মিলেমিশে থাকতে চাই এবং সেই প্রতিবাদ করতে চাই। নরেন্দ্র মোদী চুপচাপ আছেন, তাই আমরা আজকে গর্জে উঠেছি। নরেন্দ্র মোদী যেন সেই চুপচাপ না থাকেন, সেই প্রতিবাদ করেন। যেভাবে আমাদের পাকিস্তান এখানে এসে ইন্ডিয়ার মধ্যে যে একটা অত্যাচার চালিয়ে যাচ্ছে, একটা সন্ত্রাস চালিয়ে যাচ্ছে, সেই সন্ত্রাসের বিরুদ্ধে নরেন্দ্র মোদী এখনও মনে হয় চুপচাপ থাকছেন। সেই চুপচাপ যেন আমরা না দেখতে পাই, তার প্রতিবাদের আওয়াজ তুলুন, এইটাই আমরা দেখতে চাই। সবাই মিলে একসঙ্গে আমরা এই প্রতিবাদের আওয়াজ তুলেছি। আগামী দিন এই আওয়াজের সঙ্গে আমরা সবসময় প্রস্তুতি নিয়ে থাকব এবং একসঙ্গে এক হয়ে লড়াই করব আমরা। আজকের যে অনুষ্ঠান, আজকে যে প্রোগ্রাম, পুরো শহরকে নিয়ে, শহরের নেতৃত্ব রয়েছে এবং আম পাবলিক যারা দুবরাজপুরের তারা এই প্রোগ্রামে অংশগ্রহণ করেছে। এবং এই প্রোগ্রামের মূল উদ্দেশ্য ছিল আমাদের সেনাবাহিনী যে দেশকে রক্ষার্থে, দেশের আম নাগরিকদেরকে যে সুরক্ষা দিচ্ছেন এবং তাদের মঙ্গলার্থে তাদেরকে সমর্থন করার জন্য আমরা দুবরাজপুরের আম পাবলিক সাধারণ মানুষ সেনাবাহিনীর পাশে এবং ভারতবর্ষ অর্থাৎ দেশের পাশে আমরা রয়েছি এবং দেশকে, সেনাবাহিনীকে সর্বতোভাবে সমর্থন করার জন্য সকল মানুষকে আমরা জাগ্রত করলাম যে একটা ছোট্ট ভারতীয় জাতীয় পতাকা এবং তার সঙ্গে গরম, তীব্র গরম, সেই গরমের জন্য একটা করে ওআরএসের প্যাকেট দিয়ে অন্ততপক্ষে তাদেরকে জানান দিলাম যে আমরা সেনাবাহিনীর সঙ্গে আছি এবং দেশের পাশে আমরা আছি। দেশের বিপদে সেনাবাহিনী যেভাবে রক্ষা করছে দেশকে, সেই জন্য দেশের সেনাবাহিনীর মঙ্গলার্থে আমরা সবাই একজোট এবং একজোটবদ্ধ হয়ে আমরা সেনাবাহিনীর পাশে থেকে এই বার্তা দিতে চাইলাম। আজকে আমরা দুবরাজপুর শহর এবং ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ভারতীয় সেনাবাহিনীর মঙ্গল কামনায় একটা জলসত্র প্রোগ্রাম করলাম। পথচারীদের আমরা ঠান্ডা ড্রিঙ্কস দিলাম হাতে দেশাত্মবোধে উদ্বুদ্ধ হওয়ার জন্য জাতীয় পতাকা দিলাম। কারণ আমরা জানি পাকিস্তান বিগত 22 তারিখে আমাদের কাশ্মীরে সাধারণ নাগরিক পর্যটকদের উপর উগ্রপন্থী নির্বিচারে গুলি চালিয়ে 26 জনকে মেরেছিল। তারই প্রতিবাদে ভারতীয় সেনারা অপারেশন সিঁদুর করেছিল। তাই সেই সেনাবাহিনীর মঙ্গল কামনায় তাদের পাশে দুবরাজপুর শহর এবং ব্লক তৃণমূল কংগ্রেস আছে, পশ্চিমবঙ্গের মানুষ আছে, সেটা আমরা জানালাম। আমাদের একটাই আক্ষেপ যে যেভাবে আমাদের প্রতিনিয়ত ক্ষয়ক্ষতি পাকিস্তানের মদতপুষ্ট উগ্রপন্থীরা করছে, সেখানে কিন্তু আমাদের সরকার আরেকটু আক্রমণাত্মক হতে পারত। কেন ট্রাম্পের কথায় আমরা সরে যাব? ওই ইন্দিরা গান্ধীর মতো তো নেতৃত্ব সরেনি, তারা যুদ্ধ ঘোষণা করে জয়লাভ করেছিল। তাই আমাদের একটা আক্ষেপ রয়ে গেল যে আমাদের বারবার ভারতীয় সৈন্য সাধারণ নাগরিকদের এরা নির্বিচারে গুলি করে মারছে। সেখানে আমাদের ভারতীয় সেনা যেখানে দেখি ভারতীয় সেনা সাফল্যের পথে এগিয়ে চলছিল, সেই সময় হঠাৎ যুদ্ধ থামিয়ে দিলেন নরেন্দ্র মোদী। এটা আমরা মেনে নিতে পারছি না। মানে বারবার এইভাবে ভারতের নাগরিকদের ক্ষতি করছে পাকিস্তান, অথচ আমরা চুপচাপ থাকছি। আমরা যদি একটু পিছন ফিরে দেখি, ইন্দিরা গান্ধীর মতো একজন মহিলা নেত্রী কীভাবে পাকিস্তানকে সাহায্য করেছিল, তাদের একদিনে 73,000 সৈন্যকে গ্রেপ্তার করেছিল। আর সেখানে আমাদের নরেন্দ্র মোদী বারবার বলছে আমার
56 ইঞ্চির ছাতি, কিন্তু কোথায় আমরা 56 ইঞ্চির ছাতি, পাকিস্তানের কাছে উল্টো হয়ে যাচ্ছে। এটাই আমাদের বক্তব্য। আমরা শহর তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে দুবরাজপুরের এই থানা মোড়ে বাসস্ট্যান্ড এলাকায় সমবেত হয়েছিলাম। আজকে আপনারা সকলেই জানেন ভারতবর্ষের উপরে যেভাবে জঙ্গি আক্রমণ চলছে, পাকিস্তানিদের মদতে পাকিস্তানি সেনা যেভাবে আক্রমণ করছে সীমান্তে, সেটাকে প্রতিহত করছে আমাদের সেনারা। আজকে তারা আমাদেরকে সুরক্ষা দেওয়ার জন্য তাদের নিজেদের প্রাণ বলিদান দিচ্ছে। আমরা সেই ভারতীয় সেনার সমর্থনে সমগ্র ভারতবাসী আমরা এক হয়ে আছি, জাতি ধর্ম বর্ণ সব নির্বিশেষে আমরা ভারতীয় সেনাদের পক্ষে আছি। সেইটা জানানোর জন্য, তাদেরকে এই বার্তা পৌঁছে দেওয়ার জন্য আমরা এখানে হাজির হয়েছিলাম। তাদের মঙ্গল কামনায় আমরা পথ চলতি মানুষদের হাতে ওআরএসের বোতল তুলে দিয়েছি, ভারতের জাতীয় পতাকা তুলে দিয়েছি। এবং এই যে অনুষ্ঠান আমরা সফলভাবে করলাম এখানে, সেখানে আমার শহর তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব সকলে আছেন, ব্লক তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব রফিউল খাঁ আছে, রাজ্য যুব কংগ্রেসের সম্পাদক দেবব্রত সাহা এসছেন। সকলে মিলে তৃণমূল কর্মী পরিবার নিয়ে আমরা এই অনুষ্ঠানকে সফল করে তুললাম।